চুয়াডাঙ্গায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচন আজ অনুষ্ঠিত হচ্ছে। চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলায় এই ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে। যদিও সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে খোঁজ নিয়েছি এবং সরেজমিনে ঘুরেছি, দেখেছি আসলে সেইভাবে ভোটার উপস্থিতি আমরা আসলে আমাদের চোখে পড়েনি। সাধারণ যারা ভোটার আছেন তাদের সাথেও কথা হয়েছিলেন, তারা যেটি জানাচ্ছিলেন যে বেলা আসলে যত বাড়বে আসলে গরমের প্রভাব থাকার কারণে ভোট কেন্দ্রে তারা আসছেন না। আমি এখন যেই কেন্দ্রে আসছি চুয়াডাঙ্গা জেলা শহরের রাহেলা খাতুন গার্লস স্কুল একাডেমির এই কেন্দ্রে আছি। এই কেন্দ্রে 2133 ভোটারের মধ্যে 130টা ভোটার শুধু পোল হয়েছে। আমি একজন রাজনৈতিক নেতা এবং একজন ভোটারও তিনি। আমি তার সাথে কথা বলবো আসলে ভোটের এই পরিবেশ নিয়ে এবং তার আশাটাও আমি আসলে জানতে চাবো। আজকে আসলে দ্বিতীয় ধাপে এই উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এবার আওয়ামী লীগ আপনার দল আসলে কোনো দলীয় প্রতীক দেয়নি। আপনার দলের অন্যান্য সব শ্রেণীর নেতা কর্মীরাই আসলে তারা স্ব স্ব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা আসলে ভোট নিয়ে আপনার কি প্রত্যাশা? আমি তো উদার আহ্বান জানাবো যে আমাদের চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে, সেটা হলো যে তারা যেন সবাই ভোট সেন্টারে আসে এবং ভোট হলো আমাদের গণতান্ত্রিক অধিকার। আমার চয়েস থাকতেই পারে, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কিন্তু আমি একটা এনআইডি নিয়ে আমি রাষ্ট্রের এত ফেসিলিটি অ্যাভেল করতেছি, আর আমার যদি নৈতিক দায়িত্ব হলো যে ভোট সেন্টারে এসে ভোট দেওয়ার দায়িত্ব হলো আমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি সবার কাছে আহ্বান জানাবো যে ভোটের পার্সেন্টেজ সেটা খুবই নগণ্য, আপনারা খুব শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে, আপনারা সবাই আসেন এবং ভোট দেন। আমার টার্গেট হলো যে মিনিমাম অ্যাটলিস্ট আমাদের যদি পৌরসভার ভিতরে কাস্টিং এত পোর হয়, তাহলে তো গ্রামে গঞ্জে কী অবস্থা হবে বা ইউনিয়ন পর্যায়ে কী হবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আপনি একজন সরকার দলীয় নেতা হিসাবে, আওয়ামী লীগ নেতা হিসাবে সাধারণ ভোটাররা কেন ভোট কেন্দ্রে আসছে না? মানে আপনি কি কোন কোন বিষয়গুলো আপনার মনে হচ্ছে যে এই বিষয়গুলো কাজ করলে হয়তো ভোটাররা ফিরবে? দেখেন, ভোটারদের হয়ে গেছে কি, এই ভোটারদের মধ্যে মনে হয় যে আমরা ভোট না দিলেও আমাদের ভোটটা পড়ে যাবে। মানে এই যে মনোবৃত্তিটা ভোটের মধ্যে তৈরি হয়েছে। আর হলো যে এ, আমরা যারা আজকে দল করি, বেসিক্যালি প্রতীক না থাকার কারণে আমরা নিজেরাই বিভক্ত হয়ে আমরা ভোট করতেছি। তো লিডার অফ অপোজিশন বলে যে জিনিসটা থাকে, যে অন্যান্য দলের অংশগ্রহণটা, সেটাও নাই। তো যার কারণে উপস্থিতি হলো কম, এক কথায় আমরা যদি বলি। তারপরে আমার একটা আহ্বান থাকবে যে আজকে সকালে আমরা ইসির যে বক্তব্য দেখেছি, এই বক্তব্যের মধ্যে আমরা ক্লিয়ার এটা করেছি যে আমাদের যে পার্সেন্টেজই হোক না কেন, সারা পৃথিবীতে ভোটের পার্সেন্টেজ কিন্তু কমেছে। শিক্ষিত জেনারেশনরা হয়তো ফিউচারে স্মার্টভাবে দেখা গেছে অনলাইনে ভোট দিয়ে দিচ্ছে বাসায় বসে, এরকমই প্রথা হয়তো ভবিষ্যতে আসবে। আমি হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে যেটুকু ভোট আমাদের পোল হয়েছে, যেন ভোট প্রশাসনের কাছে আমার একটা অনুরোধ থাকবে, সেটা হলো এটা যে প্রত্যেকটা সেন্টারে মানুষ যত নির্দ্বিধায় ভোটস কেন্দ্র পর্যন্ত আসতে পারে এবং তার ভোটটা সে যাকে ইচ্ছে তাকে যেন সে দিতে পারে। এইটাই হলো আমি প্রশাসনের কাছে, স্ট্যাকিং ফোর্স আছে, এখানে রিটার্নিং অফিসার আছে, এখানে প্রিজাইডিং অফিসার আছে, সহকারী প্রিজাইডিং অফিসার আছে, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে যে সুষ্ঠুভাবে মানুষ যেন ভোট কেন্দ্রে আসতে পারে এবং তারা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এটাই হলো আমার প্রত্যাশা। আমার মনে হয় যত বেলা বাড়বে তত পার্সেন্টেজ বাড়তে থাকবে এবং আমরা একটা আশারূপ ভোটারের উপস্থিতি প্রত্যেকটা কেন্দ্রে পাবো। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা যেটা জানাচ্ছিলেন যে আসলে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি আসলে বাড়তে পারে। আর আমার একটু তথ্য জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা সদর উপজেলাতে প্রায় 2,70,000-এর মতো ভোটার আছেন এবং আলমডাঙ্গা উপজেলাতে প্রায় 2,95,000-এর মতো ভোটার আছেন। আমি প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রে যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম, উনি যেটা আমাকে জানালেন যে আসলে ভোটার উপস্থিতি সকাল থেকে কম, তবে তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। তো চুয়াডাঙ্গা থেকে এই ছিল সর্বশেষ।